ধন্যবাদ। আপনারা জানেন যে আগামী 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন উপলক্ষে একটি ব্যালট পেপার ছাপানো হয়েছে। সেই ব্যালট পেপারের মধ্যে বাংলাদেশের যে ঐতিহ্য রয়েছে, ঐতিহ্যবাহী একটি দল, রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির ঐতিহ্য রয়েছে এবং দানের শীষের ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের নির্বাচনে 3বার নির্বাচন করেছে জাতীয় দল বিএনপি এবং দানের শীষ প্রতীক নিয়ে 3বার রাষ্ট্র ক্ষমতায় এসেছে জাতীয় দল বিএনপি। এবং যে ব্যালট পেপার ছাপানো হয়েছে, সেই ব্যালট পেপারে দানের শীষের প্রতীক এমন একটি জায়গায় ছাপানো হয়েছে যে আপনি দেখবেন যে পেপারে সেখানে বাজ পড়ে মাঝখানে। এটা পুরোটা পরিকল্পিত একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ব্যালট পেপার ছাপানো হয়েছে। যে নির্বাচন কমিশনার রয়েছে, সেই নির্বাচন কমিশনার একটি দলের হয়ে কাজ করছে। আমরা যারা বিগত 16-17 বছরে বাংলাদেশে যারা ভোট দিতে পারে নাই, ভোটের অধিকার থেকে বঞ্চিত, আমরা আশা করেছিলাম যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ সবার ভোটের অধিকার তারা নিশ্চিত করবে এবং সবাই ভোট প্রয়োগ করতে পারবে। কিন্তু নির্বাচন কমিশনার একটি দলের যে এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে, আমরা বিগত খুনি হাসিনার সময় যে নির্বাচন দেখেছি, যে পাতানো নির্বাচন হয়েছে, এবং 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনও একটি পক্ষের হয়ে নির্বাচন কমিশনার কাজ করছে। আমরা বাংলাদেশের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছি, আমরা ছাত্রদল রয়েছি, আমরা সাধারণ মানুষকে নিয়ে আমরা কথা বলছি, সাধারণ মানুষের জন্য আমরা কাজ করছি। সেজন্য আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি, কারণ আমরা 16-17 বছর আমরা ভোট দিতে পারি নাই, ভোটের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি। বাংলাদেশের মানুষ যেন সুষ্ঠু মতো ভোট দিতে পারে, নির্বাচন কমিশনার যেন কোনো একটি দলের হয়ে কাজ না করে, এজেন্ডা বাস্তবায়ন না করে, সেজন্য আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। আপনারা জানেন যে আপনারা দ্বৈত নাগরিক নিয়ে আজকে একটি শুনানি রয়েছে। সেই শুনানিতেও বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন। আমরা আশা করছি সেই শুনানিতে যারা বাংলাদেশের নাগরিক রয়েছে, সে দ্বৈত নাগরিক রয়েছে, তাদের পক্ষে রায় দিবে। কারণ যারা দ্বৈত নাগরিক রয়েছে, তারা এই খুনি ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা বিদেশে অবস্থান করতে হয়েছে। তারা কিন্তু আরাম আয়েশের জন্য বিদেশে অবস্থান করেনি। আমরা আশা করছি আজকে নির্বাচন কমিশনার এবং সরকার একটি সুষ্ঠু রায় দিবেন এবং যে ব্যালট পেপার ছাপানো হয়েছে, সেই ব্যালট পেপার নতুন করে সিদ্ধান্ত নিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতীক, দানের শীষ প্রতীক, সেই প্রতীক সামনের সারি থেকে অন্যান্য রাজনৈতিক দলের সাথে, বড় রাজনৈতিক দলের সাথে দানের শীষের প্রতীক থাকবে বলে আমরা আশা করছি।